আসসালামু আলাইকুম। শেয়ারিং ইজ কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি গুড নাইট ইভাপোরাইজার মেশিনটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তার ধারাবাহিকতায় আজকে রিফিল নিয়ে কথা বলবো। আমার সামনে ২টা রিফিল আছে। একটা হচ্ছে মর্টিন, এটা প্রায় শেষ, ইউজড। আর এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে গুড নাইট। তো এই দুটাই ওই এক মেশিনেই চলে, গুড নাইট ইভাপোরাইজারেই ব্যবহার করা যায়। রিফিলের কোনটা বেশি ভালো লাগে, কার্যকর, এটা নিয়ে আসলে আজকে বলতে চাই। আমাদের কাছে মনে হয়েছে যে মর্টিনটা তুলনামূলক একটু কার্যকর। এটা একটু বেশি দিন যায়। এটা কতদিন? এটা একটা মেশিন, এটা প্রায় পরিমাণটার কাছাকাছি। এটা আমাদেরকে সাপোর্ট দিল প্রায় ২০ দিন প্লাস। ২০ দিন প্লাস পর্যন্ত আমরা ব্যবহার করলাম। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে মশা, প্রথমে একটা গন্ধ আছে, একটু তীব্র গন্ধ লাগে আমার কাছে মনে হয়। তবে সেটা সহনীয়। মশাটা আরেকটু বেশি মনে হয় কমে যায়, মানে কার্যকারিতার দিক থেকে মনে হলো যে এটা একটু বেশি কার্যকর, লঙ্গার লাস্টিং। আর একটা ব্যাপার আমার হাজবেন্ড যেটা ফিল করে সেটা হচ্ছে যে ওর নাকি গুড নাইটটা যখন আমরা, মানে গুড নাইট লিকুইডটা যখন আমরা ব্যবহার করি ১ ঘন্টা প্লাস হয়ে গেলে ওর একটু অস্বস্তি হয়, শ্বাস প্রশ্বাসে বা একটু মাথা ধরা ঝিমঝিম ভাব লাগে। তো ও যখন বাসায় থাকে তখন সাধারণত আমরা গুড নাইট ব্যবহার করি না। ও যে সময়টা থাকে না সেই সময় বাচ্চা ঘুমাইলে তখন ব্যবহার হয় বেশি। তো ও এই পার্থক্যটা আমাকে ধরাই দিল। আমার কাছে কিছু মনে হয়নি যে এখন মর্টিনটা তো চললে তখন আমার মনে হয় যে আমার মাথা ধরা ঝিমঝিম ভাব বা নাকের যে ভারী ভারী ভাবটা লাগে এই জিনিসটা আমার কাছে হয় না। আর আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে যে ইভাপোরাইজারটা দেখায় যদি, এই যে এই পাশটা হালকা একটা ধোঁয়া কিন্তু ওঠে। এগুলো তো ধোঁয়া নাই ব্যাপারটা তা না, হালকা ধোঁয়া ওঠে, যার ইফেক্ট এই জায়গাটাতে থাকে। একটা খুব হালকা চিটচিটে ভাব বা একটু হলদেটে ভাব চলে আসে। তো আমি যে মর্টিনটা এতদিন ইউজ করলাম এটাতে কিন্তু সেই চিটচিটে ভাব বা হলদে ভাবের পরিমাণটা খুবই সামান্য বা নেই বললেই চলে, এরকম মনে হচ্ছে। তাতে মনে হচ্ছে যে এর যে মানে আঠালো ভাবের ইটা বেশ কম। এবার এর এগেনস্টে যদি গুড নাইটের কথা বলি, মশা তাড়ায়, তাড়ায় না বললে ভুল বলা হবে, তাড়ায়। তবে আমার কাছে মর্টিনটাকেই তো একটু বেশি অ্যাক্টিভ মনে হয়েছে। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ওই যেটা বললাম একটা সেনসিটিভ ইফেক্ট যেটা আমার হাজব্যান্ড ফিল করে, এবং এটাতে ওই যে ইভাপোরাইজেশন মেশিনের উপরে একটু তেল চিটচিটে ভাবটাও খেয়াল করেছি। তো এই দুইটা রিফিলের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। মেশিনগুলা কিন্তু হচ্ছে মানে এক মেশিনেই দুটা ইউজ করা যায়। সম্ভবত এখন সব মেশিনই এমনভাবেই তৈরি যে যেকোনো রিফিলই আপনি ইউজ করতে পারবেন। তবে আমরা কিন্তু প্রায় ২ বছর আগে এরকম প্রবলেমে পড়েছিলাম যখন গোল্ডেন কালারের মেশিনটা কিনেছিলাম গুড নাইটের। তো ওটাতে নাকি সবগুলো ফিট হয় না। এবং ওই মেশিনের ক্ষেত্রে আমার একটা ব্যাপার বলার আছে যে গোল্ডেন কালারের যে গুড নাইটটা পাওয়া যায় বাজারে এবং তার যে রিফিলটা, আমার কাছে ওটা মনে হয়েছিল একেবারে অকার্যকর। মানে তার থেকে এই হোয়াইট কালারের যে গুড নাইটটা আমরা ইউজ করি সেটা যথেষ্টই কার্যকর। যে উদ্দেশ্যে ব্যবহার করি সেটাতে সফল হয়েছি। কিন্তু আমার কাছে যতদিন আমি ওই গোল্ডেন কালারেরটা ব্যবহার করেছিলাম আমার কাছে ফিল হয়েছিল যে ওটা পুরাটাই অকার্যকর। সেটাতে মশাও যায় না, মানে কোনো কাজেই মনে হয় না। জিনিসটা শেষ হয়ে গেল এমনি এমনি, কিন্তু আমি মশা তাড়ানোর ব্যাপারটার কার্যকারিতা একেবারেই ফিল করি নাই। যার জন্য আমি ওটা আর ইউজ করি না, আমি হোয়াইট কালারটা ইউজ করি। সেই আগেই ইভ্যাপোরাইজেশনে এই ২ রিফিলই চলে। মর্টিনটাই ব্যবহার করে যেহেতু বেশি ভালো লেগেছে, এটাই বেশি প্রায়োরিটি। কিন্তু অনেক সময় না পাওয়া গেলে সেক্ষেত্রে গুড নাইটটাও ব্যবহার করা হয়ে থাকে। এবার বলি প্রাইস। এটার প্রাইস হচ্ছে ১২০ টাকা এবং এটাও নিয়ার অ্যাবাউট ১০০-১১০ এরকমই দামটা পাওয়া যায়। আর এগুলো যে কোনো দোকানেই অ্যাভেলেবল। তো আসলে মশা তো সবসময় থাকে এবং এই ডেঙ্গু সিজন তো আমাদের দেশে সবসময় চলছে। সতর্কতার দিক থেকেই এই ভিডিওটা শেয়ার করা। আশা করি আপনারা যে যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আর এগুলো অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই জিনিসটা বেডের উপর নিয়ে এবং বাচ্চার অনুপস্থিতিতে কথা বলছি। আপনারাও সতর্ক থাকবেন যে কখনোই যেন এই রিফিলগুলো ওদের হাতের নাগালে না আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।